ইইউ এর সঙ্গে চুক্তি আত্মনির্ভর ভারতের পরিচয়। ইইউ এর সঙ্গে মাদার অফ অল ডিলস চুক্তি হয়েছে। এতে করে আমাদের দেশের উদ্যোগপতি প্রস্তুতকারের কাছে বিশাল বাজার খুলে গিয়েছে। এটা একটা বড় সুযোগ। সংসদে ইউরোপের চুক্তির কথা বলে ট্রাম্পকে ঘুরিয়ে কড়া বার্তা নরেন্দ্র মোদীর। 1 ফেব্রুয়ারি সংসদে পেশ হবে কেন্দ্রীয় বাজেট। তার আগেই বাজেট অধিবেশন শুরু হয়েছে। আর এই দিন বাজেট নিয়ে বলতে গিয়ে ভারত ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে দেশের ব্যবসায়ীদের বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ইইউ এর সঙ্গে চুক্তি আত্মনির্ভর ভারতের পরিচয়। ইইউ এর সঙ্গে মাদার অফ অল ডিলস চুক্তি হয়েছে। এতে করে আমাদের দেশের উদ্যোগপতি প্রস্তুতকারের কাছে বিশাল বাজার খুলে গিয়েছে। এটা একটা বড় সুযোগ। আমাদের কোয়ালিটির ওপর জোর দিতে হবে। আমাদের জিনিসের মান যদি ভালো হয় তাহলে ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশে শুধু টাকা উপার্জনই নয়, আমরা তাদের মন জিতে নেব। কি বলেছেন নরেন্দ্র মোদী, শুনবো। ये फ्री ट्रेड फॉर एम्बिशियस भारत है। ये फ्री ट्रेड फॉर एस्पिरेशनल यूथ है। ये फ्री ट्रेड फॉर आत्मनिर्भर भारत है। और मुझे पक्का विश्वास है, खास करके जो भारत के मैन्युफैक्चरर्स हैं, वे इस अवसर को अपनी क्षमताएं बढ़ाने के लिए करेंगे। और मैं सभी प्रकार के उत्पादकों से यही कहूंगा कि जब भारत यूरोपियन यूनियन के बीच मदर ऑफ ऑल डील्स जिसको कहते हैं, वैसा समझौता हुआ है, तब मेरे देश के उद्योगकार, मेरे देश के मैन्युफैक्चरर्स अब तो बहुत बड़ा बाजार खुल गया। अब बहुत सस्ते में हमारा माल पहुंच जाएगा। इतने भाव से वो बैठे न रहे। ये एक अवसर है और इस अवसर का सबसे पहला मंत्र ये होता है कि हम क्वालिटी पर बल दें। हम अब जब बाजार खुल गया है तो उत्तम से उत्तम क्वालिटी लेकर के बाजार में जाएं। और अगर उत्तम से उत्तम क्वालिटी लेकर के जाते हैं तो हम यूरोपियन यूनियन के 27 देशों के खरीदारों के पैसे ही कमाते इतना नहीं, क्वालिटी के कारण से हम उनका दिल जीत लेते हैं और वो लंबे अरसे तक प्रभाव रहता है उसका, दशकों तक उसका प्रभाव रहता है। कंपनियों का ब्रांड देश के ब्रांड के साथ नए गौरव को प्रस्थापित कर देता है। और इसलिए 27 देशों के साथ हुआ ये समझौता हमारे देश के मछुआरे, हमारे देश के किसान, हमारे देश के युवान, सर्विस सेक्टर में जो लोग विश्व में अलग अलग जगह पे जाने के उत्सुक हैं, उनके लिए बहुत बड़े अवसर लेकर के आ रहा है। और मुझे पक्का विश्वास है, एक प्रकार से कॉन्फिडेंट, कॉम्पिटिटिव और प्रोडक्टिव भारत की दिशा में ये बहुत बड़ा कदम है। साथियों, देश का ध्यान बजट की तरफ होना बहुत स्वाभाविक है। পাশাপাশি তিনি দেশের সব ব্যবসায়ীদেরও আজ বার্তা দিয়েছেন। তিনি বলেন, আমি সব ধরনের উৎপাদকদের বলবো, যখন ভারত এবং ইইউ এর মধ্যে মাদার অফ অল ডিল হয়েছে তখন দেশের সব উদ্যোক্তা এবং ম্যানুফ্যাকচারারদের কাছে বড় বাজার খুলে গিয়েছে। এখন অনেক সস্তায় আমাদের জিনিসপত্র পৌঁছে যাবে। এই সময় আপনারা বসে থাকবেন না, এই সময় কোয়ালিটির দিকে মন দিতে হবে। মোদীর নিজের বক্তব্যে জানান, 21 শতকের প্রথম কোয়ার্টার চলে গিয়েছে। দ্বিতীয় কোয়ার্টার শুরু হচ্ছে। 2047-এর মধ্যে বিকশিত ভারত তৈরির জন্য একটা গুরুত্বপূর্ণ 25 বছরের সময় শুরু হচ্ছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত ইইউ এর মধ্যে এই চুক্তি উভয় দিকের জন্য সুযোগ খুলে দেবে। ভারতে আসার আগে ইউরোপীয় কমিশনের প্রধান
উর্সুলা ভন ডার লিয়েনে এটাকে সবথেকে বড় চুক্তি বলে আখ্যায়িত করেছিলেন। আর এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভারত ইইউ এফটিএ কে মাদার অফ অল ডিলস বলছেন। এদিন চুক্তি সম্পন্ন হবার পরে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত ইইউ চুক্তি বিশ্বের দুটো শীর্ষস্থানীয় অর্থনীতির মধ্যে পার্টনারশিপের একটা নিখুঁত উদাহরণ। এই চুক্তি বিশ্বব্যাপী জিডিপি 25% এবং বিশ্বব্যাপী বাণিজ্যের 1/3 সমান। তিনি আরও বলেছেন, ইইউ এর সঙ্গে বাণিজ্য চুক্তির ফলে উৎপাদন ও পরিষেবা খাত চাঙ্গা হয়ে উঠবে। কি বলেছেন নরেন্দ্র মোদী, শুনবো। कल ही भारत और यूरोपियन यूनियन के बीच एक बहुत बड़ा एग्रीमेंट हुआ है। दुनिया में लोग इसकी चर्चा मदर ऑफ ऑल डील्स के रूप में कर रहे हैं। ये समझौता भारत के 140 करोड़ लोगों और यूरोपीय देशों के करोड़ों लोगों के लिए बहुत बड़े अवसर लेकर आया है। ये दुनिया की दो बड़ी इकोनॉमीज के बीच तालमेल का एक शानदार उदाहरण बना है। ये समझौता ग्लोबल जीडीपी के करीब 25% और ग्लोबल ट्रेड के करीब 1/3 हिस्से को रिप्रेजेंट करता है। ये समझौता ट्रेड के साथ साथ डेमोक्रेसी और रूल ऑफ लॉ के प्रति हमारे शेयर्ड कमिटमेंट को भी सशक्त करता है। অর্থাৎ সোজা ভাষায় ভারতীয়দের জন্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিতে চাকরির দরজা আরও খুলে গেল। এখন খুব সহজেই কাজ নিয়ে চলে যাওয়া যাবে ইউরোপে। আর চুক্তির এই দিকটা নিয়ে আশায় বুক বাঁধছে ভারতের যুব সমাজ। অন্যদিকে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লেয়েন বলছেন, আমরা ভারতে প্রথম ইইউ আইনি প্রবেশদ্বার অফিস চালু করছি। এটা ভারতীয় প্রতিভাদের ইউরোপে স্থানান্তরিত করতে সহায়তা করার জন্য একটা ওয়ান স্টপ হাব হবে। কি বলেছেন উর্সুলা ভন ডার, শুনবো। Our greatest wealth are our people. That is why I'm so glad that we are signing an agreement on mobility. We will facilitate the movement of students, researchers, seasonal and highly skilled workers. And this is also why we are launching the first EU legal gateway office in India. It will be a one-stop hub to support Indian talent moving to Europe in full alignment with EU member states' needs and policies. This is good for our economies. This is good for the friendship between our people. And this openness benefits us all. ভারত ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পর্কে প্রধানমন্ত্রী মোদী বলেন, এটা প্রতিটি বিনিয়োগকারী এবং ব্যবসায়ীর ভারতে বিনিয়োগের জন্য আস্থা বৃদ্ধি করবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।